Happy birthday to me. Happy birthday to me. Happy birthday, happy birthday, happy birthday to me. Happy birthday to me. আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি মরিয়ম ফুল আমার একটি বিশেষ দিনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। গত 31শে মে ছিল আমার জন্মদিন। এই বিশেষ দিনটিকে আরও বেশি স্মরণীয় করে রাখার জন্য আমি আমার পরিবারের অনেক সদস্যদের নিয়ে গিয়েছিলাম ঘুরতে, পারিবারিক একটা সুন্দর সময় কাটাতে। আমার আব্বু আম্মু, আমার ছোট আপু, ভাইয়া, আমার ছোট ভাই এবং আমার একমাত্র রাজকন্যাকে নিয়ে আমরা ঘুরতে গিয়েছিলাম। টুকটাক ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া। তো চলুন আমরা কি করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমার পছন্দের ভেলপুরিটা খেয়ে ফেললাম। ভেলপুরি আমার ভীষণ পছন্দ, নিশ্চয়ই আপনাদেরও অনেক পছন্দ। তো যাই হোক, ঝাল ঝাল ভেলপুরি খাওয়ার পরে মিষ্টি মুখ না করলে কি হয় বলুন? একদম নয়। তাই পাশেই সুন্দর মালাই কুলফি বিক্রি হচ্ছিল, খেয়ে নিলাম পরিবারের সবার সাথে। তো এই তো, যেহেতু আমাদের পরিবারে একটা ছোট্ট সদস্য আছে, তো খেলনা না দেখলে তো আর হয় না, তাই না? তো এখন যেহেতু ছোট একটা সদস্য আছে, বাহিরে গেলেই শুধু তার কথাই মনে পড়ে, কি কিনে দিব যে ওর ভালো লাগবে। তো এখানে অনেক খেলনার দোকান ছিল, সুন্দর সুন্দর কালারফুল অনেক খেলনা ছিল, অনেক আলোকসজ্জা, খুব ভালো লাগছিল জায়গাটা। আমার রাজকন্যা যদিও ঘুমিয়ে পড়েছে, তাইও এগুলো উপভোগ করতে পারেনি। এই তো মেয়েদের অনেক অনেক পছন্দের ফুচকা, অনেক রকমের টক দিয়ে ফুচকা বিক্রি করছিল। আর এই তো এখানে হচ্ছে ইন্ডিয়ান ডোসা। তো যাই হোক, আমরা ঘুরে বেড়াচ্ছি। আমরা হাতির ঝিলে গিয়েছিলাম। হাতির ঝিল কিন্তু রাতের বেলা ভীষণ সুন্দর হয়। এত সুন্দর সুন্দর আলোকসজ্জায় হাতির ঝিলের রূপটা একদমই পরিবর্তন হয়ে যায়। রাতের বেলার হাতির ঝিলটা আমার ভীষণ পছন্দ। দিনের বেলা যদিও গাছপালা থাকে, বাট রাতের বেলা এই আলোকসজ্জাগুলো আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, আমরা আমাদের রাজকন্যার জন্য কিছু খেলনা কিনবো সেটাই দেখছিলাম। আব্বু, ভাইয়া এবং আপু আমরা সবাই মিলে খেলনাগুলো দেখছিলাম যে কি নেওয়া যায়। যদিও রাজকন্যা অনেক ছোট, আমার রাইসা রাইসা এখনো অনেক ছোট, সব খেলনা দিয়ে ও এখনো খেলার মতো বয়সও হয়নি। তো যাই হোক, যেটা ওর ভালো লাগছে বা খেলতে পারবে এরকম কিছু আমরা নিয়ে নিলাম। তো এই তো আমরা ইন্ডিয়ান ডোসা ট্রাই করব। সাউথ ইন্ডিয়ান খাবারের ভেতরে ডোসাটা আমার ভীষণ প্রিয়। তো যাই হোক, আমরা মেনু কার্ড দেখে ডোসা অর্ডার দিলাম। পরিবারের সাথে কাটানো প্রতিটা মুহূর্তই আমাকে ভীষণ আনন্দ দেয়। আমি আমার পারিবারিক সময়টাকে অনেক অনেক বেশি পছন্দ করি। তো এজন্য পরিবারের সাথে যেখানেই সময় পাই আমি সেখানেই ঘুরতে চলে যাই। তো এই বিশেষ দিনটিতে পরিবারটাকেই বেছে নিয়েছি, কারণ পরিবার নিয়ে ঘুরতে, পরিবার নিয়ে খাওয়া দাওয়া করতে আমি ভীষণ পছন্দ করি। তো এই তো আমাদের ডোসা বানানো হচ্ছে। এই ডোসা বানানোর ব্যাপারটা আমার অনেক বেশি স্যাটিসফাইং লাগে। আমি ইউটিউবে মাঝে মাঝে দেখি কি সুন্দর করে গোল গোল করে ডোসা মেক করা হয় এবং মচমচে একটা ফিনিশিং তৈরি হয়ে যায়, ভালো লাগে দেখতে। তো যাই হোক, ডোসার ভেতরে ওনারা আলুর তৈরি একটা স্টাফ দিল। তো আমাদের ডোসা অলমোস্ট কমপ্লিট। কি সুন্দর দেখতে, তাই না? মচমচে এবং সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। তো যাই হোক, আমাদের ডোসা চলে এসেছে, আমরা ডোসাটা খেয়ে নিই। তো বাসায় এসেই জন্মদিনের শেষ প্রহরটা আমার ছোট আপুর গিফট দেওয়া কাস্টমাইজ শিউলি ফুলের কেকটা দিয়ে শেষ করছি। কেকটা আসলে অনেক অনেক বেশি ইয়ামি ছিল, আলহামদুলিল্লাহ। ছোট আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা এত সুন্দর একটা কেক উপহার দেওয়ার জন্য। আর আপনারা যারা এত কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন,
অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পেজটাকে ফলো করতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।